ধান গাছ ছোটো থেকে বড় হতে গেলে এই ধান গাছের খাদ্যের প্রয়োজন হয়। এই খাদ্যকে সাধারণত আমরা দুইটি ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে মুখ্য খাবার আর একটা হচ্ছে গৌণ খাবার। তাই এই গাছের বেড়ে ওঠার জন্য আমরা সকলেই গাছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ দিয়ে থাকি। এই নামগুলোর সঙ্গে আমরা সকলেই পরিচিত। তাই এই ফসফরাস বা নাইট্রোজেন বা পটাশিয়াম বা পটাশ সার যেটাকে বলে থাকি, এই সারগুলোর বা ফার্টিলাইজারগুলোর কি কাজ, সেই কাজ সম্পর্কে আমরা একটা একটা করে জানবো। একটা নিয়ে জানবো, সেইটা হচ্ছে পটাশ সার। ধান গাছের বৃদ্ধি, ফলন এবং বেড়ে ওঠার ক্ষেত্রে এই পটাশ সারের কী গুরুত্ব এবং কখন এক জমিতে কি পরিমাণ আমার দিকে প্রয়োগ করতে হবে, সেই সমস্ত জিনিস নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব। তবে তার আগে আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন আমরা এখন জেনে নিই এই পটাশ সার। পটাশ সার দেখতে কেমন হয় না লাল রকমের। কৃষকেরা দিকে কাকেও চেনাতে হবে না যে এই পটাশ সার দেখতে কেমন। তো ধানের ক্ষেতে প্রথম অবস্থায় অনেক কৃষকেরই পটাশ সার দেওয়া থেকে একটু কুঞ্চিত বোধ করে থাকে। তার কারণ হচ্ছে পটাশ সারের একটু দাম বেশি থাকে, সেই জন্যে যে পটাশ সার দিয়ে কী হবে বা পটাশ সারের যে গুণগানিতা, সেইটা প্রথম অবস্থায় তো কৃষককে নাইট্রোজেন বা যে ফসফেট কী করে না গাছকে আমরা এবং দেখতে এবারে সবুজ পালং শাকের মতন করে রাখে। সেই জন্য নেপিয়ার সার বা নাইট্রোজেন সার, ফসফরাস সারের কাজ আমরা চোখের সামনে দেখতে পাই, কিন্তু পটাশ সারের কাজটা আমরা চোখের সামনে দেখতে পাই না বলে অনেক কৃষকের এই পটাশ সার ব্যবহার একটা অনীহা দেখতে পাই। কিন্তু না, ধানের ক্ষেত্রে কিন্তু সব সারই সুষমভাবে ব্যবহার করতে হবে। পটাশ সারের ব্যবহার আমার চোখের সামনে না দেখতে পেলেও ফলনের সময় এর যে কী প্রভাব, সেইটাই তখন একটা দুটো ধান যেই ধানে হচ্ছে পটাশ সারের ব্যবহার কম এবং যেই ধানেতে পটাশ সারের ব্যবহার বেশি, সেটার মধ্যে পার্থক্য দেখতে পাবেন। আপনি যখন ফলনের সময় দুটো জমি দেখতে পাচ্ছেন, যেই জমিতে পটাশ সার ব্যবহার করেছে তার ফলনের ধানের গ্লেজ, ধানের ওজন একরকম হবে, আর যেই জমিতে পটাশ সার ব্যবহার করেনি, পটাশ সার কম ব্যবহার করেছে, সেই জমির ধানের ওজন কিন্তু আপনার তফাৎ হবেই। তখন এক টিন ধান ওজন করলে আপনি দেখবেন যেই জমিতে পটাশ সার ব্যবহার করেছে 12 কেজি 13 কেজি পর্যন্ত এক টিন ধানের ওজন চলে যাচ্ছে, কিন্তু যেই জমিতে পটাশ সার ব্যবহার করেনি সেই জমির এক টিন ধানের এক টিন ধানের ওজন হয়তো 7 কেজি 8 কেজিতে রয়ে গেছে। তখন কৃষকটা বলবে তোর ধানের এত ওজন, আমার ধানের কেন হয় না? সে তো জানে না এই যে এর যে মেন কাজটাই করে থাকে পটাশ। তাই কৃষকদের উদ্দেশ্যে আমার বলা, জমিতে আপনারা সুষমভাবে স্টেপ বাই স্টেপ আপনারা জমিতে পটাশ সার ব্যবহার করুন। তো এই পটাশ সারের কার্যকারিতা বা আমরা যখন দোকানে পটাশ সার কিনতে যাই তখন এই পটাশ সারকে আমরা কী নামে জেনে থাকি না এমওপি বলে থাকে, দোকানদারেরাও এমওপি বলে থাকেন বা অনেক কৃষকই এমওপি বলে থাকেন। এই এমওপি আমরা পটাশ সারকে বলি কেন, এর একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা একটু জেনে নিই। এই যে এমওপির পুরো কথা হচ্ছে মিউরেটেড অফ পটাশ। এই যে মিউরেটেড কথাটি হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যার অর্থ মানে এই মিউরেটেড কথাটা এসেছে কোথা থেকে না মিউরিয়া থেকে। মিউরিয়া হচ্ছে না একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে লবণ জল। পটাশ বা পটাশিয়াম যখন আবিষ্কার হয়েছিল প্রথম অবস্থায়, তখন এই পুরোটাই পাওয়া যেত প্রাকৃতিক এই জল, সমুদ্রের জলকে কি করে বাষ্পীভূত করে এই পটাশ তৈরি করা হতো। সেখান থেকেই এই কথাটা মিউরেটেড কথাটা রয়ে গিয়েছে। এই যে পটাশ, যাকে আমরা পটাশিয়াম নেমে জেনে থাকি, এই পটাশেরও দুটো রকম ভাগ আছে। একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, যেটাকে কেসিএল নামে ধানের ক্ষেতে ব্যবহার করে থাকি, আর একটা হচ্ছে সালফেট অফ পটাশ, K2SO4 যেটা নামে জেনে থাকি। সেইটা আমরা ধানের জমিতে ব্যবহার করি না, কিন্তু সালফেট অফ পটাশটা আমরা সাধারণত ফুলে বা চায়ের ক্ষেতে, মানে যেখানে চা চাষ হয়, ফলের বাগানে, এই সমস্ত সালফেট অফ পটাশ ব্যবহার করে থাকি। কিন্তু দানা শস্য বা শস্যজাত ধানেতে, গমেতে, ভুট্টাতে, এই সমস্ত জায়গাতে আমরা পটাশিয়াম ক্লোরাইডটা ব্যবহার করি, কেসিএলটা ব্যবহার করে থাকি। তো এই পটাশিয়াম ক্লোরাইড ধানের ক্ষেতে কি কাজ করে থাকে, এই পটাশ সার ব্যবহারের যে কি সুফল, সেইটা আপনি প্রথম অবস্থায় না জানলেও যখন ফলন হবে আপনার ধানে, তখন আপনি বুঝতে পারবেন যে পটাশ সারের কী গুরুত্ব। একটা জমিতে পটাশ সার ধানের বৃদ্ধিতে বা বেড়ে ওঠাতে বা ফলন পর্যন্ত
কি তার উপকারিতা সেগুলো আমরা এক এক করে জানব। যদি আমরা ধানেতে পটাশ সার না ব্যবহার করি তাহলে ধানের ক্ষেতের বৃদ্ধিতে অনেক প্রভাব ফেলে। কী রকমের প্রভাব ফেলে না, এই পটাশ সার কী করে না, ধানের মধ্যে বা ধানের জমিতে উপস্থিত যে খাদ্যগুলো থাকে, যে ধান যেগুলো হচ্ছে শিকড়ের মাধ্যমে নিয়ে তা বেড়ে ওঠাতে প্রভাব ফেলে, তার মধ্যে পটাশ সারের কিন্তু বিশাল ভূমিকা আছে। না, পটাশ সার শিকড়ের মধ্যে দিয়ে যখন এই গাছ তার শিকড় দিয়ে জল শোষণ করে, সেই শোষণ করতে কিন্তু পটাশ সার বিরাট পরিমাণে কাজ করে থাকে। আর কি কাজ করে থাকে না, ধানের হচ্ছে ফটোসিনথেসিস। এই যে সূর্যের আলো দেখতে পাচ্ছেন, এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে একটা ধান গাছ যখন তার খাদ্য তৈরি করে, তখন এই খাদ্য তৈরিতে এই পটাশ সার ফটোসিনথেসিস করতে গাছের বা খাদ্য বৃদ্ধিতে এই পটাশ সার খুব কার্যকারী ভূমিকা পালন করে থাকে। আর কি পালন করে থাকে না, ধানের হচ্ছে স্ট্রেন্থ, মানে একটা ধান গাছ আপনি দেখলেই বুঝতে পারবেন সেই ধান গাছেতে ফলন কেমন হবে আর একটা পটাশযুক্ত ধানেতে ফলন কেমন হবে। না, ধানের স্ট্রেন্থ মানে ক্ষমতা তৈরি করতে মেন এই পটাশ সার কার্যকারিতা ভূমিকা পালন করে থাকে। পটাশ সার যদি আপনি ধানে ব্যবহার করে থাকেন, ধানের যে স্ট্রেন্থ বা কর্মক্ষমতা ধানের অনেক গুণ বেড়ে যায়। পটাশ না ব্যবহার করলে ধানে আপনার ধান গাছ দেখবেন লুদলুদে হবে, একটু হাওয়া দিলেই পাতা এরকম দোল করবে, আর গাছের হচ্ছে যে কঠোরতা সেইটা আসবে না। তাই পটাশ সার ব্যবহার করতে হয়। আর কি পটাশ সার আমাদের ধানের ক্ষেতে কার্যকারী ভূমিকা পালন করে না, সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা পালন করে সেইটা হচ্ছে ফলনের ক্ষেত্রে। ধান যখন কাঁচথোর থেকে ফলন বা ঘোড়ামুখ হওয়ার মুহূর্তে আসে, সেই সময় পটাশ সারের ভূমিকা সবথেকে গাছে বেশি হয়ে থাকে। যখন দুধ অবস্থা থেকে চাল অবস্থায় থাকে যেতে শুরু করে, তখন এই ধানের যে ওজন এবং গ্লেজ তৈরি করতে সবথেকে বেশি পটাশ সার আমাদের সাহায্য করে থাকে। তাই আর ধানের হচ্ছে কি করে পটাশ সার না, ধানের হচ্ছে সবথেকে যেটা মেন কাজ সেইটা হচ্ছে ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। যেই জমিতে আপনি পটাশ সার ব্যবহার করে থাকবেন সেই জমিতে কিন্তু রোগ বলুন, ভাইরাস বলুন, ব্যাকটেরিয়ার অ্যাটাক বলুন, পোকামাকড়ের আক্রমণই বলুন, কিন্তু কম আমরা জমিতে দেখে থাকবো। আর যেই জমিতে ব্যবহার বেশি করে থাকবে সেখানে কি হবে না, পোকামাকড়ের আক্রমণ, রোগ জ্বালা বা রোগবালাইয়ের আক্রমণ অনেক কম থাকে। এই পটাশ সার কী কী রোগ থেকে আমাদেরকে সাধারণত আমরা দেখতে পাই কন্ট্রোল করে না, হচ্ছে ধানের হচ্ছে পড়ে যাওয়া। ধান দেখবেন একটু ঝড় দিল, হাওয়া দিল, ধান উল্টে যাচ্ছে। কারণ কি, ধানের পটাশ সার আনবে। তাই পটাশ সার ঝড় ঝাপটা দিক, তাহলে একটা ক্ষমতা থাকবে গাছকে ধরে রাখা, সেইটা আনে পটাশ সার। তারপরে আর কি কাজ করে থাকে, ধরুন ধানের পাতার মধ্যে টিপটিপানি দাগ বলুন, বা ধানের হচ্ছে পাতা হচ্ছে মোটা হয়ে যাওয়া বলুন, ঝলসা রোগ বলুন, এই সমস্ত রোগ আসা থেকে অনেকটা কন্ট্রোল করে থাকে। আরও কি করে থাকে যে পোকামাকড়, যে হালি লগলকে গাছ হয়ে থাকলে কি হবে, সেখানে হচ্ছে পোকামাকড়ে আকৃষ্ট হয়ে আসবে। সবুজ পালং শাকের মতন ধান দেখলেই পোকা ছুটে আসবে, এসে সেই ধানকে অ্যাটাক করবে। সেই জায়গা থেকে কে আপনাকে বাঁচাবে, এই পটাশ আপনাকে বাঁচাবে। তাই জমিতে আপনারা অবশ্যই পটাশ সার ব্যবহার করুন। আমরা 1 বিঘা জমি 33 শতকে কতটা পরিমাণ পটাশ সার ব্যবহার করব না, 33 শতক বিঘা যেটা 1 বিঘাতে আমরা প্রায়, যদি জমির কন্ডিশন দেখে তো অবশ্যই ব্যবহার করতেই হবে, তবে আমরা সাধারণত জমিতে যেটা যতটা ব্যবহার করে থাকি না, কাঠা কেজি পটাশ আমরা অবশ্যই ব্যবহার করে থাকি। প্রথম অবস্থায় যখন আপনি মেন জমি তৈরি করবেন, তখন আপনি কম করে হলেও জমিতে 7 থেকে 8 কেজি পর্যন্ত পটাশ সার দিন, তার সঙ্গে নাইট্রোজেন ফসফরাস সার যেমন দিচ্ছেন সেরকম দিন। তারপরে চাপান সারের সময় বিঘা প্রতি 8 কেজি থেকে 10 কেজি আপনারা অবশ্যই পটাশ সার ব্যবহার করুন। তারপরে শেষ যখন কাঁচথোর অবস্থায়, যখন সবথেকে বেশি ধানে পটাশিয়ামের প্রয়োজন হয়ে থাকে, সেই সময় আপনি পটাশ সার ব্যবহার করতে পারেন সামান্য কিছু ইউরিয়ার সঙ্গে। তাছাড়াও যদি দেখেন যে আপনার পটাশ সার ব্যবহার, দানা পটাশ ব্যবহার করার সুযোগ হচ্ছে না, তখন আপনারা স্প্রেও করতে পারেন। এখন বিভিন্ন রকম ফলিয়ার স্প্রে চলে এসছে পটাশ, ফসফরাস, নাইট্রোজেন, আপনারা স্প্রেও করতে পারেন। কিন্তু স্প্রে এখন অনেক কৃষকই, যে সমস্ত কৃষকরা এত সচেতন নয়, বা সবাই তো সব কৃষকই আমাদের দেশে বলতে পারেন যে খুব একটা শিক্ষিত নয়, তো তা বলে যে কৃষক সেটা জানে না সেটা নয়, কিন্তু ফলিয়ার স্প্রে থেকে তারা একটু বিচ্যুত থাকে। কিন্তু
ফলিয়ার স্প্রে করলেও আপনার কাজ ভালোভাবেই হবে। আর তা বলে পটাশ সার ব্যবহার করতে হবে বলেই যে কৃষককে আমি জমিতে বেশি বেশি হিত করতে বিপরীত হবে। যেই জমিতে আপনার দরকারের থেকে সুষম সারের যে দরকার তার থেকে যদি আপনি বেশি ব্যবহার করে ফেলেন, তাহলে দেখবেন আপনার ধান গাছের বৃদ্ধিতেও কিন্তু প্রভাব ফেলবে। বেশি পটাশিয়ামে কি না কেসিএল আছে, সিএল মানে ক্লোরাইড আছে। ক্লোরাইড হচ্ছে খনিজ লবণ। তাহলে বেশি পরিমাণে কি ব্যবহার করলে কি হবে, তাই এগুলো একটু দেখলেন। বা আপনি পটাশ সার ব্যবহার করলে বেশি ফলন হয়, ধান ওজনদার হয়, আপনি বেশি বেশি করে ধানের জমিতে কি হবে না লবণের পরিমাণ বেড়ে যাবে, ধান গাছ বৃদ্ধি হবে না, কাঠির মতন হয়ে এরকম ধান গাছ মানে খোঁচা হয়ে দাঁড়িয়ে থাকবে, পাশ কাটিই ছাড়বে না। সেই জন্যে সুষম সারের ব্যবহার জানতে হবে। তাই আপনারা ধান গাছে কৃষকদেরও উদ্দেশ্যে আমার বলার যে অনেক কৃষকই পটাশ সারের কাজ চোখের সামনে দেখতে পায় না বলে তাই ব্যবহার করতে একটু কিন্তু বোধ করে, কিন্তু না, পটাশ সার অবশ্যই ব্যবহার করুন। এতে আপনার ফলন বৃদ্ধিতে এবং আপনার সর্বোপরি আয় বাড়াতে এই পটাশ সার আপনাকে সাহায্য করবে। এই যে দেখুন, এই জমিগুলোতে গাছের আওতা, এই সমস্ত জমিতে পটাশ সার অবশ্যই বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তার কারণ দেখুন, গাছের যদি না রোদে তেজ না পায় তাহলে সেই ধান কি হয় না গোড়া নরম হয়ে যায় এবং পাতা বড় বড় হয়ে যায়, মোটা মোটা হয়ে যায়। ধান নিচ থেকে যে খুব একটা স্ট্রেংথ থাকে না। সেই জন্য এই সমস্ত আওতা জায়গায় বা একটু ছায়াযুক্ত জায়গাতে সবসময় পটাশ সার বেশি ব্যবহার করে রাখতে হবে। তা না হলে এই ধানগুলোকে দেখবেন কখনোই দাঁড় করে রাখতে হবে না, এই ধানগুলো পড়বে, অতি অবশ্যই পড়বে। এবং এরকম আওতা জায়গাতে কি হয় না ধানের দুধ থেকে যে চাল পাওয়ার সময় এখানে এই সমস্ত জায়গায় চাল কম পেয়ে থাকে। সেই জন্য এই সমস্ত ছায়াযুক্ত জায়গাতে অবশ্যই বেশি পরিমাণে কী করতে হবে না পটাশ সার ব্যবহার করে রাখতে হবে। দেখুন ধানের গাছের পাতা কত বড় বড় হয়ে গেছে এবং লটকা হয়ে গেছে, তার মানে কি এই ধান গাছকে আপনি রাখতে পারবেন না। এই গাছের যদি শক্ত বা ক্ষমতা বাড়াতে হয় তাহলে অবশ্যই বেশি করে। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং এই পটাশ সার সম্পর্কিত কিছু যদি প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। চলুন আমরা দেখা হবে পরের ভিডিওতে।